মুলকে তুতিল মুলকে মান তাশা তানজিউল মুলকে মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। ক্ষমতা চিরস্থায়ী নয়। হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিতিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি, আইন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আমার একটা হোটেল করেছিল তার কার্যালয়ে, তাই না? কে করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নাই। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অ্যারোগেন্স ভেঞ্জেন্স, অর্থাৎ সেই অহংকার, অহংকার আর প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিজ্ঞাসা স্পষ্ট হতে হলো। আল্লাহর কি হুকুম দেখেন, তাকেই একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পাতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেননি। কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায়? বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনারা আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশের হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময় দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের যদি আমরা লড়াই করছি, বন্ধুগণ, আমরা লড়াই করেছি দেশের যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।
নতুন নতুন কৌশল আবিষ্কার করে। এই ভাই থামাও, দাঁড়াও দাঁড়াও, শেষ করে নিত। এখন নতুন একটা ভোট করেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে আমরা তাদেরকে আলাদা করে দিতে চাই, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে অস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তার রক্ষা হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা দেখেছেন 52 সাল, আপনারা দেখেছেন 62 সাল, আপনারা দেখেছেন 69 সাল, 70 সাল, 90 সাল, এইবার 2024 দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুসে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না, সেটাই প্রমাণিত। তাই আমি বলতে চাই, ভালো এই শুধু ঝগড়া না।